আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজ আমরা জানব একজন স্টুডেন্ট কিভাবে 5 মিনিটের মতো সময় নিয়ে আরও ভালোভাবে পড়াশোনা করতে পারে। অনেক শিক্ষার্থী বলে পড়তে বসি কিন্তু মনোযোগ থাকে না, তাই প্রথমেই দরকার সঠিক মানসিক প্রস্তুতি। পড়ার বসার আগে একটু গভীর শ্বাস নাও, মন শান্ত করো এবং নিজেকে বলো, আজ আমি কিছু নতুন শিখব। প্রথম গুরুত্বপূর্ণ বিষয় হল নিয়মিত রুটিন মেনে পড়া। প্রতিদিন একই সময়ে পড়তে বসার চেষ্টা করো, এতে মস্তিষ্ক ধীরে ধীরে পড়ার অভ্যাস তৈরি করে। রুটিন না থাকলে সময় নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। দ্বিতীয়ত, পড়ার পরিবেশ ঠিক রাখা খুব দরকার। পড়ার টেবিলে শুধু প্রয়োজনীয় বই খাতা রাখো, মোবাইল ফোন, গেম বা অপ্রয়োজনীয় জিনিস দূরে রাখার চেষ্টা করো। পড়ার সময় মনোযোগই সবচেয়ে বড় শক্তি। তৃতীয়ত, বুঝে পড়ার অভ্যাস করে তোলো। শুধু মুখস্থ না করে বিষয়গুলো কেন হচ্ছে, কিভাবে হচ্ছে তা বোঝার চেষ্টা করো। কোনো অধ্যায় পড়ার পর নিজের ভাষায় লিখে দেখো তুমি কতটুকু বুঝেছ। চতুর্থত, সময় ভাগ করে পড়ো। অনেক সময় একসাথে অনেক পড়া করার চেষ্টা করলে চাপ বাড়ে, তাই 25 থেকে 45 মিনিট পড়ার পর 5 থেকে 10 মিনিট বিরতি নিতে পারো। এতে মস্তিষ্ক বিশ্রাম পাবে এবং পড়া ভালোভাবে মনে থাকবে। পঞ্চমত, নিয়মিত রিভিশন করো। নতুন পড়া শেষ করার পর আগের পড়াগুলো আবার দেখে নাও। রিভিশন পড়া মনে রাখার সবচেয়ে ভালো উপায়। ষষ্ঠত, নোট বানানোর অভ্যাস করো। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো নিজের ভাষায় ছোট করে লিখে রাখো। পরীক্ষার আগে এই নোটগুলো খুব কাজে লাগে। সপ্তমত, প্রশ্ন করার ভয় পেও না। কোনো বিষয় বুঝতে সমস্যা হলে শিক্ষক বা বন্ধুদের কাছে জিজ্ঞাসা করো। প্রশ্ন করাই শেখার অন্যতম ভালো উপায়। অষ্টমত, নিজের লক্ষ্য ঠিক করো। তুমি কেন পড়ছো সেটা মনে রাখলে পড়ার প্রতি আগ্রহ বাড়বে। সবশেষে মনে রাখবে, ধৈর্য আর পরিশ্রমই সফলতার চাবিকাঠি। আজ একটু একটু করে পড়লে ভবিষ্যতে বড় সাফল্য পাওয়া সম্ভব। ধন্যবাদ সবাইকে। পড়াশোনায় মনোযোগ দাও, নিজের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাও।